অদ্বৈত প্রভু তুলসী পাতা গঙ্গা জল চোখের জলে শালগ্রাম শিলাকে প্রণাম জানিয়ে বারবার ভগবানের জন্য আহ্বান করতেন। নমস্কার, আজকে আমরা আবারও চলে এসেছি শান্তিপুরের শ্রী অদ্বৈত পাঠ শ্রীভূমিতে। এখানে আমরা এখানকার তত্ত্ব সম্পর্কে জানব, এখানকার পুজো পার্বণ ইত্যাদি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং আসা যাওয়ার যে পদ্ধতি, কীভাবে আসা যায় বা দূরত্ব কতটা, সেই বাহন কী এখানে পাওয়া যায় সবই আপনাদেরকে জানাবো। চলুন আমরা এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এইটা হলো নাট মন্দির, আর এর পিছনে হলো অদ্বৈত মহাপ্রভুর মন্দির। ডান দিকে দেখা যাচ্ছে এইটা হলো বিজয় কৃষ্ণ গোস্বামী মন্দির আর নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। আসুন, এখানে আসুন। বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে আমি যেটুকু জানি সেটাই আপনাদের বলছি। যে বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন অদ্বৈত প্রভুর বংশের দশম পুরুষ। বিজয় কৃষ্ণ গোস্বামী উনি ব্রাহ্ম ধর্মের একজন বড় নেতা ছিলেন। ব্রাহ্ম যে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায়, সেই ব্রাহ্ম আন্দোলনের একজন বড় নেতা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তা বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম আন্দোলন থেকে ওনার মোহভঙ্গ হয়। মোহভঙ্গ হওয়ার পরে উনি এই বৈষ্ণব ধর্ম আবার এই দিকে চলে আসেন, ব্রাহ্ম ধর্ম ছেড়ে বৈষ্ণব ধর্মের মধ্যে আসেন। এবং আসার পরে যখন এই এলাকায় আসেন তখন দেখেন যে এই জায়গায় কোনো কিছুই নেই, মানে পুরোটাই কোনো অদ্বৈত মহাপ্রভুর যে পাঠ, এখানে অদ্বৈত মহাপ্রভু যে এখানে ছিলেন তার কোনো চিহ্নই উনি পাননি। তখন এইখানটায় এসে মাটি খুঁড়ে পেয়েছিলেন অদ্বৈত মহাপ্রভুর ব্যবহার করা ওই রান্না করার পাত্র, কোমণ্ডল আর পায়ের খড়ম, যাতে লেখা ছিল কমলাক্ষ ভট্টাচার্য। অদ্বৈত মহাপ্রভুর পূর্ব নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য। তো উনি পূর্ববঙ্গে জন্মেছিলেন, লাউড় গ্রামে। সেখান থেকে এখানে এসেছিলেন, আসার পরে এখানে পড়াশোনা করেছিলেন এবং খুব অল্প বয়সেই অনেক বিদ্যা অর্জন করে ফেলেছেন, খুব অল্প বয়সের মধ্যেই। তো উনি এটা খুঁড়ে পেলেন। খুঁড়ে পাওয়ার পরে উনি বললেন যে এই জায়গাটাই অদ্বৈত মহাপ্রভু থাকতো। তারপরেই এইখানে অদ্বৈতর পাঠ সবাই জেনে যায়। এই অদ্বৈত যে পাঠ, এইখানে হরিদাস ঠাকুর এসে বেশ কয়েক বছর ওনার সঙ্গে ছিলেন। এখানে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে, সন্ন্যাস নেওয়ার আগেও এখানে এসেছেন। তা আমরা আর একটু ওই দিকটায় ঘুরে দেখব। তার আগে আপনারা এইটা হলো বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দিরটাতে, মূর্তিটা ভিতরে আছে, মন্দিরে তালা দেওয়া, ভিতরে তো যাওয়া যাচ্ছে না। এখান থেকে আপনারা দর্শন করুন বিজয় কৃষ্ণ গোস্বামীর। আর এই পাশে রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। এখানে সবসময় কীর্তন হচ্ছে বক্সে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ভক্ত চলে এসছে প্রতিদিনের মতো। যাক, আমাদের কপাল ভালো, আমরা একটু প্রসাদও পেয়ে যাচ্ছি। যেখানে মাধবেন্দ্র পুরী অদ্বৈত প্রভুকে দীক্ষা দিয়েছিলেন, সেই দীক্ষার স্থান। আমি যতটা জানি মাধবেন্দ্র পুরী একজন বাঙালি ছিলেন এবং উনি মাধবাচার্য সম্প্রদায়ের একজন
সন্ন্যাসী ছিলেন। মানে পুরী হলো দশনামী সম্প্রদায়দের মধ্যে যে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, জগৎগুরু আদি শঙ্করাচার্য যে দশনামী সম্প্রদায়ের প্রচলন করেছিলেন, সন্ন্যাসী সম্প্রদায়, সেই দশনামী সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের মধ্যে পুরী আছে, যেমন সরস্বতী হয়, বন হয়, পর্বত হয়, এরকম 10টা এরকম হয়। তার মধ্যে এই মাধবেন্দ্র পুরী, তার গুরুর নাম ছিল লক্ষ্মীপতি পুরী, আর মাধবেন্দ্র পুরীর শিষ্যর নাম হলো ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর শিষ্য হলো চৈতন্য মহাপ্রভু। আবার চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী নিয়েছিলেন কেশব ভারতী। এই যে ভারতী, এও হলো দশনামী সম্প্রদায়ের মধ্যে, মানে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে সন্ন্যাসী সম্প্রদায়। 10 প্রকার বলা যেতে পারে নাকি? না, একে দশনামী বলা হবে, দশনামী দশনামী সম্প্রদায়। সেই দশনামী সম্প্রদায় চৈতন্য শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই পরম্পরাই কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর যে পরম্পরা। পরে গোস্বামী তো পরে সৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে সন্ন্যাস যারা নিয়েছিলেন অদ্বৈত মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, তার চৈতন্য মহাপ্রভু হচ্ছে কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন ভারতী, আর দীক্ষা নিয়েছিলেন পুরী বেদের কাছ থেকে। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই অদ্বৈত পাঠে এসে অদ্বৈত যে প্রভু, তার বংশধর এবং সেবায় শ্রী প্রশান্ত গোস্বামী, ওনার সাক্ষাৎ পেয়েছি। তো ওনার কাছে আমরা এই পাঠ সম্পর্কে 2-4 কথা জেনে নিই। মানে প্রথম প্রশ্ন যে থাকলো, মানে আপনি কত বছর থেকে এখানে দায়িত্বে আছেন? আমার বাবা 92-তে চলে গেছে, তারপর থেকে আমি দায়িত্ব নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর মানে এই যে অদ্বৈত পাঠের যে পরিচালন ব্যবস্থা, সেটার জন্য কোনো কমিটি কি? আমাদের কমিটি রাখার প্রয়োজনীয়তা নেই, এই কারণে যে অদ্বৈতপুর বংশে জন্মগ্রহণ করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তার প্রচুর ফলোয়ার্স আছে যারা আমার মাথার উপরে আছেন, প্রতি মুহূর্তেই তারা এই মন্দির পরিচালনার সহায়তা করে আসছেন। মানে এই যে পাঠের বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে মানে সম্পর্কটা যদি... অদ্বৈতপ্রভু 10ম পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী, আমার 4 পুরুষ আগে উনি। আচ্ছা আচ্ছা। উনি ভারত বিখ্যাত একজন সাধক ছিলেন। মানে আগে তো ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে উনি সামিল হয়েছিলেন। পরবর্তীকালে আপনারা সাংবাদিক না হলেও একটা এই যে সংবাদ গ্রহণ করতে এসছেন, আপনাদের জানা দরকার যে প্রথম আমাদের এই যে স্ট্রিট কর্নার দেখেন, এই স্ট্রিট কর্নারের ফাউন্ডার ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী স্বয়ং। তখন নীলরতন হসপিটালের নাম ছিল ক্যাম্বেল হসপিটাল। সেই সময় একজন বাঙালি ছাত্রকে, যতটা উনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন, বিনা অপরাধে সাহেব তার পানিশমেন্ট করেছিলেন। তখন তিনি আন্দোলন করলেন যেটা বিনা অপরাধে কেন তাকে শাস্তি দেওয়া হবে, এবং তখন উনি স্ট্রিট কর্নার করলেন। এবং আমাদের পণ্ডিত এবং যিনি আমাদের সবার শ্রদ্ধেয় প্রণাম সেই বিদ্যাসাগর মহাশয় এসে সেটা মিউচুয়াল করেছিলেন, যার জন্য 1990 সালে বিজয় কৃষ্ণ গোস্বামীর আবির্ভাব তিথির 150 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে একটা মিটিং হয়েছিল। সেখানে আমাদের প্রেসিডেন্ট করেছিলাম আমরা ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্রকে। তো উনি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে 150 বছরের পরে আজকে একটা এই অনুষ্ঠান হচ্ছে, তো বিজয় কৃষ্ণ গোস্বামীর এমন কিছু একটা বলুন। তখন উনি বললেন, ও তোমরা সাংবাদিক অথচ জানো না যে স্ট্রিট কর্নারের ফাউন্ডারকে? তখন বললেন, না স্যার, এটা আমরা জানতাম। বলে, জেনে রাখো, এর ফাউন্ডার বিজয় কৃষ্ণ গোস্বামী। এইটা হচ্ছে একটা কথা। সেই জন্য আপনাকে বললাম যে তার অনেক বড় বড় ফলোয়ার্স আছেন যারা এই মন্দিরে সর্বক্ষণ আমাকে সহযোগিতা করছেন। যে আমরা তো আছি, আপনি থাকুন, আপনার পূর্বপুরুষ অদ্বৈত প্রভু, আশা করি আপনি তার সেবা পুজোর কোনো গাফিলতি করবেন না। কিন্তু মন্দিরের অনেক কিছু দরকার হয়, পট পরিবর্তন করবার, ধরুন একটা কিছু ভেঙে গেল গড়বার দরকার হয়, একটা কিছু নতুন করবার দরকার হয়, তারা প্রতি মুহূর্তে সহায়তা করছেন আমাদের। ওই যে এখন মন্দিরে এখানে সংস্কার হচ্ছে। হ্যাঁ, এটা সংস্কার হচ্ছে, মানে এটা সংস্কার না, এটা নতুন হচ্ছে। নতুন হচ্ছে, আপনাদের বলি যে এখানে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই অদ্বৈত পাঠ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর এখানে এসে 10 দিন ছিলেন। এইখানেই সচিমাতার সঙ্গে তার আদরের দুলালের শেষ দেখা হয়েছিল। পরবর্তীকালে উনি লীলাচলের উদ্দেশ্যে রওনা দেন, আর ফিরে আসেননি। এখানে নিত্যানন্দ প্রভু এসেও 10 দিন ছিলেন মহাপ্রভুর সাথে। আর এটা তো অদ্বৈত প্রভুর ভজন কুঠির। হরিদাস প্রভু তো এখানে এসেছেন। হরিদাস প্রভু তো পরে ধাপে,
তা সেই জন্য আমাদের এখানে তিন প্রভু এসে যে এখানে অবস্থান করেছিলেন, তার মন্দিরটি আছে, তিন প্রভু বসে আছেন, কিন্তু তাদের চরণ কারো মানে ভক্তদের দর্শন করার সুযোগ হচ্ছে না। তো সেই জন্য ইসকনের যিনি এখন দায়িত্বে আছেন মায়াপুরের, জয়পতাকা মহারাজের সঙ্গে আমাদের একটা খুব সুন্দর সুসম্পর্ক। তার কারণ প্রভুপাদ তার কর্মময় জীবনে এসে এখানেই বসতেন। তখন উনি গারস্থ জীবন ছিল। সেই সময় আমার বাবাকে উনি চিঠি লিখতেন। আমেরিকা যখন যাচ্ছেন সেই চিঠিও লিখেছেন, আশীর্বাদ করবেন। আমেরিকা থেকে ফিরে এসেও চিঠি লিখেছেন। তো সেই জন্য ওনার একবার মনে হলো যে এত প্রভুপাদের স্মৃতি বিজড়িত এই শান্তিপুর অদ্বৈত পাঠ, আমরা এখানে তো কিছু করলাম না, তা আপনি যদি অনুমতি দেন তাহলে তিন প্রভুর চরণপদ্ম এখানে রাখতে পারি। তা আমি অনুমতি দিলাম। পরবর্তীকালে আমরা গত শান্তিপুর ফেস্টিভ্যালে এটা ইনোভেশন করেছিলাম, আমি এবং জয়পতাকা মহারাজ এবং আমার পুত্র। তো এখন আমাদের মনে হলো যে এটা যদি একটা মন্দিরে বসানো যায় তাহলে দেখতে সুন্দর হয়। তা আমি ওনাকে বললাম আমার দিক থেকে আমি যতটুকুনি পারবো সহযোগিতা করব, আর আপনি আপনার পুরো ইচ্ছাটাকে এখানে নিয়ে আসুন, মনের ইচ্ছাটাকে পূরণ করুন, যাতে এখানে একটা মন্দির হলে সমগ্র মানুষ এসে তার চরণপদ্ম দর্শন করতে পারে। তারই কাজ চলছে। আচ্ছা, একটুখানি বলুন, মানে মন্দিরের দৈনন্দিন কার্যপ্রণালী কি? কার্যপ্রণালী ভোগবেলায় ভগবানকে উঠে মন্দিরের দ্বার খোলা, আরতি করা, তারপরে বাল্য ভোগ দেওয়া, ফল মিষ্টি যেমন আপনারা পেলেন, প্রসাদ ভক্তরা এলে আমরা দিই। অযাচিতভাবে ভক্তরা অনেক সময় চায় না যে মন্দির কর্তৃপক্ষ কে বা কী বৃত্তান্ত, চাইলেই যে পাবো তার তো কিছু নেই। যতক্ষণ আমার থাকে আমি তাদের হাতে করে দেওয়ার চেষ্টা করি। সাধারণত বেলা 12টার পরে, 12:30টার পরে আর সাধারণত ভক্তরা এখানে আসেন না, কেন বেলা গড়িয়ে গেলে মানুষ আর আসে না। সেই জন্য যতক্ষণ থাকে আমি দিই। তারপরে দুপুরে অন্নভোগ হবে ভগবানের, যার যেরকম ইচ্ছা। অনেকে এসে এখানে প্রসাদ গ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করেন। সামান্য ন্যূনতম 70 টাকা মূল্যে আমরা প্রসাদ দিই, যাতে সাধারণ মানুষের কাছে সহজ হয়। কারণ 100 টাকা 150 টাকার প্রসাদ হয়তো অনেক সুন্দর প্রসাদ হয়, কিন্তু আমি অতটা সুন্দরের ভক্ত নই। আমি চাই দৈনন্দিন ভগবানের যে ভোগ হয় সেই প্রসাদটা দিলেই মনে হয় ভক্তরা খুশি হবে। তো এরকম অনেকে প্রসাদ গ্রহণ করেন, সেই জন্য তারা আসেন। ভোগের পরে কিছুক্ষণের জন্য দ্বার বন্ধ থাকে, তারপরে দ্বার খুলে দেওয়া হয়। সন্ধ্যেবেলা 7টা নাগাদ আরতি করে ভগবান শয়নে যান। আচ্ছা, এই যে প্রসাদ নিতে গেলে মানে কটার মধ্যে এইটা? আমরা আগে করতাম একদিন আগে, এখন আমরা বলেছি 2 দিন আগে। তার কারণ এখান থেকে বাজারটা অনেকটা দূর, সেই রেল বাজার থেকে সব সবজি আনাজ থেকে আরম্ভ করে মুদিখানার মাল আনতে হয়। সেজন্য 2 দিন আগে হলে আমাদের পক্ষে সুবিধে হয়, কারণ আমাদের যেমন আর্থিক বলও কম, ম্যান পাওয়ারও কম, দুটো জিনিসই আমাদের অভাব আছে। সেই জন্য 2 দিন আগে থেকে সাধারণত এটা বলি। তাহলে ওই ফোন নম্বরে ফোন করলে 2 দিন আগে যোগাযোগ করতে হবে, তারপরে ফোনপে নম্বর দেবো, ফোনপে নম্বরে সে টাকা দেবে, তারপর প্রসাদ দিনের দিনে সে গ্রহণ করবে। তার খাতায় একজনের নাম বা একজনের স্থান লেখা থাকে, সেটার উপরে নির্ভর করে মানুষ আসে, এসে প্রসাদ গ্রহণ করে। মানে এতটা একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক যে এত মূল্য এই জায়গার, সেই তুলনায় কিন্তু অতটা এখনো ডেভেলপড এই জায়গা। এইবার ডেভেলপমেন্টের কথাটা যদি বলেন তাহলে আমি বলবো অন্য 5টা মন্দিরের থেকে অনেক ভালো। তার কারণ এখানে কোনোটা জীর্ণ শীর্ণ ভগ্ন হয়ে পড়ে নেই একদম। আর দ্বিতীয় কথা, আপনারা জানেন যে যেটুকুনি মন্দিরের জন্য সহায়তা হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন, আমরাও সেই সহায়তা পেয়েছি। যেমন ধরুন, এটা একটা আমবাগানের মধ্যে নিরিবিলি স্থান, এখানে অনেক সময় বিদেশি ভক্তরা আসে, ইসকনের ভক্তরা। তুই কি এখন ভোগ দিতে যাবি? আচ্ছা, তাহলে আপনি এই চটি দুটো একটু সরিয়ে দিন। আমরা একটা সময় মানুষের এখানে ছিনতাই হয়ে যেত, মানে পরিবেশ, কারণ এটা তো খুব নিরিবিলি স্থান এবং শহর থেকে অনেক দূর। সেই জন্য 1986 তখন বামফ্রন্টের জামানা, আমার বাবার সঙ্গে সেই তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গে যোগসূত্র করে আমার বাবা এখানে একটা সরকারি পুলিশ ক্যাম্প বসান, যে মন্দিরের সহায়তার জন্য এবং এখানে যারা অনেক ভক্ত আসে তাদের নিরাপত্তার কথা ভেবে। সেই ক্যাম্প আজও আছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী এর ক্যাম্পের শক্তি অনেক বাড়িয়েছেন, এবং যাতে মানুষ কোনো রকম অসুবিধা না হয়। এবং আমরা কিছুদিন আগে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তিনিও তার ল্যাড থেকে আমাদের এখানে হাইমাস আলো না, ওটা হচ্ছে সরকারি একটা ক্যাম্প করেছেন 10 লক্ষ টাকা ব্যয় করে, যেখানে যথাযথ NS-12 এখন শান্তিপুরের খুব মন্দিরে গা দিয়ে যাচ্ছে,
এবং এইখানে যে কোনো সময় দুর্ঘটনা হলে শান্তিপুর থানাটা একটু দূরে হয়ে যায়, যাতে সঙ্গে সঙ্গে সেই আহত ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটাল বসানো যায়। সেই জন্য আমাদের ক্যাম্পটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এবং তাদের সরকারিভাবে কিছু খাট বিছানা সব আসবে, এলেই তারা ক্যাম্পটা ওখানে শিফট হবে। এবং আমরা আশা করছি যে এসপি সাহেবের কাছে আমরা দরবারও করেছি এবং উনিও নিজে বলেছেন যে এটা খুব প্রয়োজন, এখানে কিছু ম্যান পাওয়ারও দরকার এবং ট্রাফিককেও আমি এখানেই রাখবো, যাতে তারাও চটজলদি এটাকে NH-12 যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তারা রেস্কিউ করে তাকে হসপিটাল ভর্তি করতে পারবে। ওই যে আমবাগানটা রয়েছে, এটা কি সমুদ্রের সম্পত্তি? না, সবটা নয়, এটা 1/3 বলবো না, 2/3 মন্দিরের এবং ভগবান অদ্বৈত প্রভুর নামই এটা ঘরে রাখা আছে। আচ্ছা, যদি এখানে কেউ ডোনেশন দিতে যায় তাহলে সে অনলাইনে কিভাবে? দেখুন, অনলাইনের আমাদের অত কিছু এখনো পরিকাঠামো হয়নি। আমরা যেটা এখানে কোনো মানুষ এলে আমরা একটা ফোনপে নম্বর দিই, আমাদের একজন জনৈক ভক্ত আছেন, তারা এতে যায়, ওই 200-500 টাকা তখন সে এতে উইথড্র করে দিলাম। বড় কোনো ফিগারের এখন আমরা চোখে দেখিনি যে কোনো মানুষ এসে বলছে যে আমি 50,000 টাকা দেবো কি 10,000 টাকা দেবো, এরকম আমরা পাইনি। আর যারা এখানে আসেন ওখানে একটা ডোনেশন ক্যাম্প করাই আছে, ওখানে রিসিভ বুক আছে, যারা আসেন 50-100 টাকা ওখান থেকে দেন, রিসিভ কেটে নিয়ে যান এবং সেই আনুকূল্যটাকে আমরা একত্রিত করে আমাদের 3টি ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালে যেটুকুনি পারি আমরা খরচা করি, বাকিটা রিনোভেশন কাজে, মন্দিরের সংস্কার কাজে ব্যয় করি। ফেস্টিভ্যাল আপনাদের কি 80-তে ছাড় আছে? না, আমরা এখনো সেসব কিছু করে উঠতে পারিনি। হ্যাঁ, ফেস্টিভ্যালগুলো কোন? ফেস্টিভ্যাল এই যেমন সরস্বতী পুজো পঞ্চমী, পরের দিন ষষ্ঠী, তারপরের দিন সপ্তমীর দিন অদ্বৈত প্রভুর জন্মতিথি। যেটা আমি শুনেছি, ভাগবতে শুনেছি যে একদম ঠিক অদ্বৈত প্রভুর পাশ থেকেই গঙ্গা বয়ে যেতেন। হ্যাঁ, সেটা এখনো গঙ্গার এটা আছে, সুরধনী গঙ্গা, কিন্তু তার ছোট্ট করে একটু অংশ দেখা যায়, কারণ এটা একসময় গঙ্গা এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে চলে গেছে, কিন্তু গঙ্গার এর থেকেই যায়, উৎসটা থেকেই যায়। সেই জন্য পরবর্তীকালে এই সুরধনী গঙ্গা নিয়ে শান্তিপুর মানুষ একটা বারবার বলতেন যে সুরধনী গঙ্গাকে আমরা দেখতে পাচ্ছি না, গঙ্গা সেই অবশিষ্ট স্থানটাকে দেখতে পাচ্ছি। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সরকারিভাবে আবেদন করে সেইটাকে খনন কার্য করেছেন এবং যার জন্য মানুষ এসে এখন জলটা দেখতে পাচ্ছে। সেটা কত দূরে? এই তো আপনি এই কালভারটার পাশে গেলেই দেখতে পাবেন। হ্যাঁ, এটা। আর এখানে কি উল্টো দিক থেকে যেত, মানে শুনুন, ভগবানের জিনিসটা আপনাকে একটা কথা বলি, উল্টো দিক থেকে যেতে মানে আপনি যেটা বলতে চেয়েছেন, অদ্বৈত প্রভু তুলসী পাতা, গঙ্গা জল, চোখের জলে শালগ্রাম শিলাকে প্রণাম জানিয়ে বারবার ভগবানের জন্য আহ্বান করতেন। যে আমরা চৈতন্য ভাগবত গ্রন্থ, আমাদের যেটা সবচেয়ে অমূল্য গ্রন্থ, তাতে বলছেন যে উনি আহ্বান করছেন ভগবানকে, যা এসো প্রভু তুমি এসো, আর মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন, যে হুঙ্কারটা বহু দূর থেকে শোনা যেত। তা তখন চৈতন্য ভাগবতের গ্রন্থে ভগবান বলছেন, শয়নে আছেন মোর ক্ষীরসাগর, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। অদ্বৈত প্রভুর আরেক নাম নাড়া। সেই জন্য তখন ভগবান আসতে বাধ্য হলেন এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, এবং তার পরবর্তীতেই মহাপ্রভু জন্মগ্রহণ করলেন এবং তুলসী ওই গঙ্গা গর্ভে যখন নিক্ষেপ করলেন, স্রোত ছিল এদিকে কিন্তু ওর উল্টো দিকে প্রবাহিত হলো, এবং ঠিক সময় সচিমাতা তখন গঙ্গা গর্ভে স্নান করছেন, তখন তার নাভিকুণ্ডে স্পর্শ করলো সেই তুলসী পাতা, তারপরে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। যেমন আপনি যদি পুরীতে যান, আপনারা সবসময় জানেন যে গাছ, যে কোনো গাছ সূর্য যেদিকে থাকে তার দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি পুরীতে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীর একটি সমাধি মন্দির আছে, গেছেন, একটি বকুল গাছ দেখেছেন, যে বকুল গাছটা সোজা হয়ে উঠতো এবং এরকম নিচু হয়ে যায়, কখনোই সোজা হয় না, এইভাবে নিচু হয়ে যায়। আজও আমার শান্তিপুরে একটি ভক্ত আমাকে ফোন করলো যে আমি আপনাদের ওই মন্দিরে এসেছি, তো ওখানে যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে আমাকে ফোনে ধরিয়ে দিল। আমি বললাম এরা এসেছে, এরা শান্তিপুরবাসী, এরা শ্যামসুন্দর বিজয়কৃষ্ণ বাবলা মন্দিরে ফুল দেয়, পারলে এদের হাতে একটু প্রসাদ দিন। বলে না, আমি এদের একটু বসেই প্রসাদ দেবো। তা ওরাও খুব খুশি হলো, আমিও খুব জয় গোসাই বললাম। আমরা কাউকে ভালোবেসে ধন্যবাদ জানাই না, জয় গোসাই, মানে গোসাইয়ের কৃপা বর্ষিত হলো বলে এরা 6 জন আজকে একটু প্রসাদ পাবে। তা সেই জন্য অনেক সায়েন্টিস্টরা এসেছেন, এসে দেখেছেন, দেখে বললাম, আমরা বলতাম যে এই গাছটি বকুল গাছ নয়, এটা একটি কোনো মহাপুরুষ তার ওই রূপ ধারণ করে ভগবানকে দেখে মনে হচ্ছে যেন ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। এবং এই গাছটা ধরুন আমার বয়স 60-এর অধিক, আমি ছোটবেলা 8 বছর কি 9 বছর বয়সে প্রথম পড়ে যাই, গাছটা যেখানে অবস্থান করেছে আজও সেখানেই আছে,
কখনো দেখি না মন্দির ছই, কখনো তাকে কাটতে হবে এরকম কিছু করতে হয় না, ও ঠিক আছে আর নেমে যাচ্ছে, আছে আর নেমে যাচ্ছে, কিন্তু কখনো মনে হয় না যে এটা আরেকটু এগিয়ে গেলে তো মন্দির ছুঁয়ে ফেলবে বা মন্দিরের ওপরে উঠে ফেলবে। আমাদের এখানে যেমন অনেক জায়গায় দেখবেন গাছ যখনই মনে হয় এটা নিষ্প্রয়োজন গাছ, তাকে কেটে ফেলা হয় কাউকে না জানিয়ে, সরকারি অনুমতি ছাড়া। কিন্তু আমাদের এখানে সমস্ত গাছ, আমার বাবা বলতেন, মনে রেখো এরা এখানে এসে অদ্বৈত প্রভু স্থানে বিরাজ করছে, মানে এরা সবাই একজন ভগবানের অবতার হিসেবে বিরাজ করছে, কারণ এই ফলের অর্থ ভগবানের সেবা কার্যে লাগে। সেজন্য কোনো সময় যদি কোনো গাছ মারা যায়, তাকে তুমি গোপনে গঙ্গা জল তুলসী দিয়ে একটু প্রণাম করবে আর বলবে, আমাকে অপরাধ নিও না, আমি তোমাকে এবার এখান থেকে সরিয়ে ফেলছি, তুমি আমার কোনো অপরাধ নিও না প্রভু, তুমি তো অন্তর্যামী, বুঝতে পারছো। সেই জন্য আমরা সেইভাবে গাছকে করি, দিয়ে আবার সরকারি অনুমতি নিয়ে আসি। এবং এটা আমি সবার অলক্ষ্যে করি, কেউ বুঝতে পারে, একমাত্র পুরোহিত বুঝতে পারে গঙ্গা জল নিয়ে বাগানে গেল কেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তো এটা আমাদের একটা বংশের ধারা রক্ষা করি, তার কারণ এটা ভগবানের স্থান, ভগবানকে সেইভাবে মর্যাদা করতে হয়, আমরা সেইভাবে রক্ষা করে আসছি আজ এই স্থান। তবে দেখুন প্রচুর ভক্ত, এখন আপনি শিখল করতালের আওয়াজ পাচ্ছেন, অযাচিতভাবে মানুষ এখানে আসে, এসে তারা ভগবানকে প্রণাম জানিয়ে যায়। আচ্ছা, যদি এখানে কেউ দীক্ষা নিতে চায় তাহলে? দেখুন দীক্ষাটা আমার ছেলে দেন, কিন্তু আমাদের দীক্ষা ওইভাবে হয় না, হঠাৎ বললাম আর দীক্ষা হলো ওরকম হয় না। আবেদন করতে হবে, নিবেদন করতে হবে, তারপর একটা সময় এলে তিনি তার সাথে কথা বলবেন, যদি মনে হয় যে তিনি এখন উপযুক্ত সময় এসেছে তবেই দীক্ষা হয়, নচেত ওইভাবে দীক্ষা হয় না। এরা আমার মতে দীক্ষা পাওয়ার উপযুক্ত হলেই 100 বার, যেমন আমরা ধরুন ইন বন্ড আমরা মাংস পেঁয়াজ ডিম খাই না, কোনো বিয়ে বাড়ি পৈতে বাড়ি শ্রাদ্ধ বাড়ি যাই, কিন্তু কোথাও জলস্পর্শ করি না। এই রকম কি পারবে সবাই আজকের দুনিয়ায়? এটা পারা বড় কঠিন। সেই জন্য যারা পারেন তারাই দীক্ষা নেয়, যারা পারেন না তারা দূর থেকে বলি কিছু না করো, ভগবানকে একটা প্রণাম করলেই তোমার কল্যাণ হবে। দীক্ষা যে নিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, ভগবানের প্রতি আস্থা, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে হবে। আর মহাপ্রভু যেটা আছে স্যালেন্ডার, এই স্যালেন্ডার করতে হবে। আমি দীক্ষা নিয়েছি অদ্বৈত পরিবার থেকেই, মানে এই যে পরিবার সৃষ্টি হয়েছে না, আলাদা নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, তা আমি যে সরাসরি অদ্বৈত মহাপ্রভুর একজন বংশের সামনে যে কথা বলছি, 14তম পুরুষ, তার জন্য আপনাকে না 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 ঠিক আছে, এই স্থানে মন্দিরে কখনো প্রণাম করবেন না। আপনি যে কাজে এসেছেন, ভালো মানুষ এটা জানবে যে শান্তিপুরে গিয়েছিলেন, শান্তিপুরে অদ্বৈত শ্রীপাঠ দর্শন করে এলেন, প্রচুর মানুষ এখানে আসে, কেউ আমাদের খবর না দিয়েই আসে, তার দ্বার সবসময় খোলা। এবং আমরা বলি বৈষ্ণব চূড়ামণি শান্তিপুর পুরন্দর শ্রীমৎ অদ্বৈতাচার্য, বৈষ্ণব জগতের প্রজ্জ্বল ভাস্কর শান্তিপুর গরিমা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, লীলাভূমি শ্রীধাম শান্তিপুর। সেই জন্য এই স্থানের মাহাত্ম্য খুব, বৈষ্ণবদের কাছে এটা একটা প্রিয় স্থান, পরম পবিত্র প্রিয় স্থান। অদ্বৈত প্রভু না থাকলে তো মহাপ্রভু আসতেন না না, আর একটা কথা আপনি বলি ডেভেলপমেন্ট নিয়ে কথা বললেন, আপনি কখনো ইউটিউব খুলবেন, আপনারা তো ইউটিউবেই মনে হয় এটা ছাড়বেন। হ্যাঁ, ইউটিউবে মাঝে মাঝে একজনকে আমরা দেখতে পাই, আমাদের পরম শ্রদ্ধেয় একজন মহাত্মা বিনোদ বাবা, যিনি বৃন্দাবনে থাকেন। আমার শোনা যে তিনি রাধারানীর সঙ্গে প্রায়শই দেখা হয় বা কথা হয়। যেমন আপনারা জানেন যে প্রেমানন্দ স্বামী বারবার রাধে 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 করছেন, এবং এই রাধে রাধের মাহাত্ম্য কি তিনি বুঝছেন, তার ভক্তরা বুঝছে, এবং আপাম জনগণ ইউটিউবের মাধ্যমে বুঝছে যে অত অল্প বয়সে যার দুটো কিডনি ফেলিওর, সে আজও কি করে ঠিকই আছে, বেঁচে আছেন 20 বছর ধরে। তাও এটা 20 বছর ধরে fail। এটাই হচ্ছে ভগবত কৃপা, যেটা অর্থ দিয়ে হয় না, শারীরিক ক্ষমতায় হয় না। সেই জন্য বিনোদ বাবা আমাদের নিত্যানন্দ প্রভুর বংশধর, তিনকড়ি গোস্বামীর থেকে আশ্রয় পেয়েছিলেন, সাধন পেয়েছিলেন। কিছুদিন আগে উনি আমাদের নবদ্বীপে এসেছিলেন, তিনকড়ি গোস্বামী প্রভুর কোনো অনুষ্ঠান ছিল, তা আমি খবর পেয়ে আমি আমার পুত্র দুজনেই গিয়েছিলাম তিনকড়ি গোস্বামীর ওইখানে, যেখানে উনি অনুষ্ঠানটা করছেন। তা আমি গিয়ে বললাম যে নিচে, উনি 3 তলায় রয়েছেন, আমি নিচে ভক্তদের বললাম যে আপনি একটু খবর দিন যে বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবার এসছে। তা উনি সঙ্গে সঙ্গে আমাদের ডেকে নিয়ে গেলেন এবং খুব আদর করলেন। করার পরে আমি বললাম যে একবার আসুন অদ্বৈতপাঠ দর্শন করুন।
বললেন হ্যাঁ বাবা আমি কাল যাব। তা কালকে বলে দেখলাম যে উনি, আমরা বেরিয়ে এলাম, তারপরে 10 মিনিট বাদে গাড়িতে ফোন এলো যে বাবা রওনা হয়ে গেলেন আপনাদের মন্দির দর্শন করবার জন্য। তা আমি অবাক হয়ে গেলাম, এসে এই মন্দিরে দেখি তখন সন্ধেবেলায় প্রায় 400-500 ভক্ত, তারা সবাই প্রশ্ন করছে যে বাবা আসবেন তো, বাবা আসবেন। তা না, বাবা তো বলেছিলেন কাল নয় পরশু, কিন্তু এখন শুনছি বাবার ওখান থেকে ফোন এসছে বাবা এক্ষুনি আসছেন। তো উনি এলেন তিন প্রভু বিশ্রামস্থলের সামনে, আমার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন হলো, আমার পুত্রও ছিল। উনি আমাকে খুব পিঠে আদর করলেন, পিঠে হাত দিয়ে বললেন বাবা একটা গ্রন্থে কথা আছে, তুমিও তো নিশ্চয়ই জানো, তুমি যখন এই পরিবারের সন্তান, অদ্যপি করেন গৌর লীলা রায়, কোনো ভাগ্যবানের শনিবারে পায়, কোনো ভাগ্যবানের দেখিবারে পায়। আমি এখনো এখানে স্থানে দেখতে না পেলেও কানে শ্রবণ করছি অপ্রাকৃত গান, সেই মধুর হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা এটা যেমন আছে তেমনই রেখো বাবা, পারলে একটা তুমি বড় কিছু করো যেখানে আমাদের মতো মানুষরা এসে কিছুক্ষণ নীরবে বসে থাকবে, আর বেশি কিছু করো না। কারণ এটা হচ্ছে অদ্বৈত প্রভুর ভজন কুঠির। ভজন কুঠির এইরকমই আদলেই হয়। এই যে ধরুন আম গাছগুলো, এর একটা কত ঐতিহ্য, কত গর্ব আমাদের কাছে, যে এরা আজ কতদিন ধরে অদ্বৈত প্রভুর সেবা দিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় বংশানুক্রমে, তার কারণ একটা গাছ মরে যাওয়ার সাথে সাথে যখন আমরা আর একটা গাছ লাগাই তখনই মনে করি যে তারই বংশের কেউ এসে আবার এখানে স্থাপন হলো, এবং কিছুদিন বাদে যখন ও ফল দেয়, সেই ফলটা যখন বিক্রয় করে তার অর্থ দিয়ে ভগবানের সেবা পুজো চলে, তা তখন আমার খুব গর্ব হয়। সেই জন্য আমরা কখনোই কোনো গাছকে আঘাত করতে চাই না। অনেক সময় কোনো গাছে ফল মিষ্টি হয় না, যারা ফল নেয় তারা বলে এটাকে এটা একটা ভালো গাছ লাগানো, মানে এই যখন প্রাপ্তি হবে তখন ভাববো, তার আগে আছে থাক না, আমার তো কোনো ক্ষতি করছে না। তো এইরকম এটা ব্যাপার, বুঝছেন? সেই জন্য আমার মনে হয় যখন, আর আপনি যেটা বলেন ভগবান যখন ইচ্ছা প্রকাশ করবেন তখন তার মতো গড়ে নেবে, আমি মনে করি। এখানে কি চতুষ্পাঠের ব্যবস্থা আছে? চতুষ্পাঠী বেদ বেদান্ত না না পড়ানো হয়? না না না, আমরা ওই রকমভাবে কাউকে শিক্ষা দেওয়ার মতো দিতে গেলে তার কিছু বিনিয়োগ করতে হয়। বিশেষত আপনি জানেন যে চলার পথে এখন মানুষের জীবনে অর্থের বিশেষ প্রয়োজন। একজন ভক্তকে যদি আপনি প্রসাদ দেন তারও কিন্তু অর্থ লাগে। তা সেই জন্য আমরা সেইভাবে কিছু করিনি। তবে এখানে নিত্য ভাগবত পাঠ হয়, সকালবেলাটাই সবচেয়ে বড় জিনিস, আমরা খুব গর্ব করি। শীত গ্রীষ্ম বর্ষা এখানে প্রায় 200 থেকে 250 জন ভক্ত আসে। সকালবেলা এই মন্দিরটি প্রদক্ষিণ করে হরিনাম কীর্তন করে মুখরিত হয়ে ওঠে। তখনই বুঝতে পারি যে ভগবান এখনও কীভাবে অন্যের মাধ্যম দিয়ে হরিনাম এখানে শ্রবণ করাচ্ছেন। কত লোক শোনে। আপনি ভোরবেলা এখানে 5টার সময় আসবেন, এমন কিছু ভক্ত পাগল আছে যারা রাত্রি 3টের সময় চলে আসে। আমরা বলি বাবা এই অন্ধকারের মধ্যে এখন না কিছু আলো হয়েছে, আগে তো অন্ধকারই ছিল। বলে না বাবা, ভোর শোয়ার পরে মনে হয় কখন বাবলায় যাবো, সীতানাথকে একটু দেখবো। এই অদ্বৈত প্রভুর আরেক নাম সীতানাথ। সেই জন্য এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের যে সীতা স্ত্রীর নাম ছিল, স্ত্রীর নাম ছিল, তার থেকে সীতানাথ নামটা। সেই জন্য অন্য কিছু না হোক, ভগবানের সেবাটা খুব সুন্দর হয়। দেখুন এখন বাজলো 12টা 35, ভগবানের ভোগ হয়ে গেল। এটাই আমার কাছে আনন্দ। ডাল ভাত দাও, সময়ে দাও। কালিয়া কোপ্তা করে অসময় খেলেও তার শরীর খারাপ হয়। আর ভগবান জানছেন যে এই স্থান আমার, আমাকে উনি যেভাবে পরিচালনা করবার শক্তি দেবেন আমি সেইভাবেই করব। কারণ আমি মনে করি এসেছি তার ইচ্ছায়, যাবও তার ইচ্ছায়। যদি আমি ঠিক কর্ম করে যাই, স্বয়ং ভগবান অদ্বৈত প্রভু আমার পূর্বপুরুষ আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। এবং আমি তার কাছে এটাই বলি যে অনেকদিন বাঁচিয়ে রেখো, তোমার এই নয়ন অভিরাম যুগল মূর্তি দেখবো আর মনে মনে আনন্দ করবো, সার্থক হবে আমার এই জন্ম। আর কিছু চাইবার নেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সবাইকে আমার খুব আন্তরিক অভিনন্দন রইল। এবং এই পাঠে আসুন, দর্শন করুন। এবং অদ্বৈত প্রভু এই স্থান এমনই একটা জায়গা, আপনারা একটা তমাল বৃক্ষ দেখলেন, যে বৃক্ষে অনেক ঢিল বাঁধা আছে দেখবেন। হ্যাঁ, প্রতিনিয়ত মানুষ আসে, এসে একদম আমরা বাবা আমার এখানে একটু মিষ্টি প্রসাদ এনেছি, একটু ফল এনেছে। কেন মা? বললেন বাবা আমার ওই নাতি হয়েছে, তাই এখানে একটা ঢিল বেঁধে গিয়েছিলাম, তাই
একটু ভগবানেরকে প্রার্থনা করে গিয়েছিলাম, তাই ফল পেয়েছি, তাই একটু প্রসাদ ভগবানের জন্য এনেছি। সেরকম করে এই যেমন এক মহিলা এলেন, তার নাতির মুখে ভাত দেবেন, বাড়িতে খুব আয়োজন করেছেন, কিন্তু প্রসাদটা এখান থেকে নিয়ে গিয়ে মুখে দেবেন। এইটাই হচ্ছে এই মন্দিরের একটা সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, নমস্কার।